আমি আপনাদের মাঝে এমন একটি প্র্যাঙ্ক ভিডিও নিয়ে এসেছি যেটা এর আগে কখনোই হয়তো বা কেউ করেনি বা ভিডিওতে আমি দেখিনি। তো আজকে আমরা চলে এসেছি এই প্র্যাঙ্ক ভিডিওটি নিয়ে। এর আগেও আমরা অনেকবার এটি এমনিতেই করেছিলাম, কিন্তু তখন কোনো ভিডিও করা হয়নি। তো আজকে হঠাৎই দেখতে পেলাম যে আমাদের বাসায় একটি মিষ্টি কার্টুন আছে। তো ওকে বললাম যে মিষ্টি কার্টুনটা আর জুস একটু ছিল, ওই জুসের মধ্যে একটু পানি দিয়ে আমরা অল্প একটু পানি দেওয়ার পর জুসের মুখটা বন্ধ করে দিই, যাতে মানুষ বুঝতে পারে যে এখানে জুস আছে। এবং সেটি করার পর আমরা ভালো করে মুখটা বেঁধে দিই এবং একটু ঝাঁকিয়ে নিই। ঝাঁকিয়ে নেওয়ার পর আমরা দেখতে পাচ্ছি যে পুরো এটা একটু জুস লাগতেছে। তো এই জুসটা ঝোঁকানোর পর আমরা ভালো করে মুখেরি দেওয়ার পর মিষ্টির কার্টুনের সঙ্গে রেখে দিই। তো এর পরে যা হয় আপনারা একটু পরে জানতে পারবেন। তো তারপরে ওকে বললাম যে এটা তো একটু ভারী কম লাগছে, তো কি করা যায়। তো ও বললো যে আমার কাছে একটা আইডিয়া আছে। তো আইডিয়াটি হচ্ছে এর মাঝে একটু গোবর দেবো, পাশে গোবর ছিল। তো আমরা নিচে যা একটু গোবর হাতে করে নিয়ে প্যাকেটটির ভেতরে দিয়ে দিলাম, যাতে প্যাকেটটি ভারী হয়। এই দেখতে পাচ্ছেন আপনারা গোবরগুলো আমরা প্যাকেটে ভরাইতেছি। এর লাস্ট কাহিনীর মধ্যে একটা সবচেয়ে বড় মজা আছে, সেটা আমরা ভিডিও করতে ভয় করতেছিলাম, আপনারা দেখলে হয়তো বুঝতে পারবে। তো আমাদের কাজ সম্পূর্ণ কমপ্লিট, এখন শুধু রাখার পালা এবং অপেক্ষা করার পালা। যে কোনো লোক এসে এই বাক্সটি তুলবে বা মিষ্টি বক্সটি খুলে দেখবে, এটাই আমাদের প্ল্যান ছিল। দেখি কে এই মিষ্টির বাক্সটি খোলে। আপনারা একটু ধৈর্য সহকারে ভিডিওটি দেখেন, এর পরবর্তীতে যে মজাগুলো আছে আপনারা নিজেরাও আস্তে আস্তে পেট ফেটে যাবে। তো আমাদের সব কিছু কমপ্লিট, এখন শুধু অপেক্ষা করার পালা। তো একটু আমরা এর থেকে একটু দূরে গিয়েছিলাম, যেহেতু আমাদের ক্যামেরা একটু ভালো। কিছুক্ষণের মধ্যে একটি লোক আসলো এবং লোকটা উল্টে পাল্টে দেখতেছিল, কিন্তু হাত দিতেছিল না, পা দিয়ে দেখতেছিল। তো এরপরে আপনাদের সাথে লোকটি দেখা করে দেবো। তো লোকটি পাগলের মতো সরাইতেছিল, তখনই আমার ছোট ভাই বললো যে সরান না। আমরা দেখতেছিলাম যে কি করছে অবস্থাটা, আপনারা দেখুন। তো পরবর্তীতে ভাবলাম এটি সুন্দর করে গোছ করে বাজারে যাবো। কি অবস্থা করছে, বাজারে লোকজন অনেক বেশি থাকে, আর শীতকালে এই সময় লোকজন থাকে রাস্তাঘাটে। তো সবকিছু ঠিক করার পর আবার নতুন করে সাজিয়ে নিতেছিলাম, আর ভাবতেছিলাম যে এর পরে যা কি করবো। আমরা প্রায় সময় এরকম করি, ভালো একটা জায়গা মনে পড়লো যে ওইখানে যাতায়াত লোকজন করতেই পারে, কারণ ওই জায়গাটা স্টল থেকে একটু দূরে। এর আগেও অনেকবার করছিলাম, তো হঠাৎই দেখলাম যে দাদা আসতেছে, কারণ দাদা এর আগে অনেকবার ফাঁদে পড়েছিল। একবার মোটা ভেবে নিয়ে বাসায় নিয়ে গেছিল, তারপর থেকে এগুলো আর দেখলেও আর চোখে মানে এড়িয়ে চলে আর কি। তো আমরা দেখতে চাইছিলাম যে বক্সটি দেখে কি করছিল। তো সামনে গিয়ে দেখতে পারি, ভাই কি রে ভাই, ডলা দিয়ে গেল কেন? আচ্ছা সমস্যা নেই, ওই অবস্থা থাকে মানুষ মনে করে যে না পরে থেতলা হয়ে গেছে। তো পরবর্তী ওই লোকের সাথে দেখা, আপনাদের সাথে কথা বলবো। প্রথম কি মনে করছিলাম কেউ ফেলে গেছে, আর সে চিন্তা করছিলাম তোমরা দুই তিনজন জানা ওরা ওটি গেল নাকি। বাজারে নিয়ে যাবো, বুঝছে বাজারে নিয়ে যাই কর্নার ওটি বলছো, কারণ দাদা দেখলে টের ভাই তো পরবর্তীতে বাজারে এসে ওই যে আপনারা সামনে দেখতে পাচ্ছেন লাল লাল বক্সটি, তো আমরা অপেক্ষা করতেছিলাম এবং দেখতেছিলাম। তো অনেকক্ষণ থাকার পর আমরা ভাবতেছিলাম যে চলে যাব, কিন্তু তার মাঝে একটা কাজ হলো। এই যে আমার সাইডে দেখতে পাচ্ছেন বরফ বাজতেছে। তো আমরা জানি যে তিনি শিক্ষিত মানুষ, এগুলো বললাম না। তো আমরা গিয়ে বরফ একটু রাগান্বিত মানুষ আর একটু হাসি খুশির মানুষ, তো আমরা আগে যাইতেছিলাম যে তার হাতে যেন না পড়ে। তো আগে যাইতে যাইতেই কাজটা হয়ে গেল এমন, আপনারা দেখলে হাসতে থাকবেন। কেটা মিষ্টি ফেলে দিয়েছে।
আর দেখো সুশির বোতল আমাকে ঘুরে দেখি আমরা চেয়েছিলাম যে ভিডিওটি কাল বানাবো, কিন্তু তার কর্মকাণ্ড দেখে আমাদের হাসি আর থামতেছিল না। পরবর্তীতে তিনি ভিতরে নিয়ে যাওয়ার পর ওটা খুলে দেখে, কিন্তু দেখার পর যা দেখতে পারে আর কি, পরবর্তীতে ওই দিকে আর ঢুকিনি, কারণ ওইদিকে ঢুকলে হয়তো বা আমাদের দোষ আসতো, কারণ বুঝতে তো পারতেছেন এমনিতেই অকাম করে রাখছি। তো আপনাদের যদি এরকম ভিডিও ভালো লেগে থাকে তো পরবর্তীতে আমরা আরও একটু ভালো উন্নত করার চেষ্টা করব, যেখানে অনেক ধরনের মানে এইরকম প্রাঙ্ক করা হবে। তো আপনারা কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবেন এবং লাইক দিয়ে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।